রিভার্স সুইপে ঝাড়ু মেরে সকল সমালোচনা উড়িয়ে দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। আগের দিন ১ বলে ১ রানের সমীকরণ মেলাতে ব্যর্থ হয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। কিন্তু ঠিক তার পরের দিনই রিয়াদ দেখালেন ফিনিশার তকমার যথার্থতা। ভীষণ চাপের মুখে আগ্রাসী ব্যাটিংয়ে রংপুর রাইডার্সকে ম্যাচ জেতালেন ডানহাতি এই ব্যাটার। বরাবরই মাহমুদুল্লাহ রিয়াদ মুখে কোনো প্রতিবাদ করেন না, তার প্রতিবাদের ভাষা হয়ে ওঠে মাঠের পারফরমেন্স। যখনই তাকে নিয়ে হাসি ঠাট্টা রোল পড়ে গেল সর্বত্র, ঠিক তখনই তিনি হয়ে উঠলেন রুদ্র। মেহেদী হাসান মিরাজকে তুলোধুনো করলেন তিনি। ৩-৪ ও ১ ছক্কায় ৪ বলে রিয়াদ আদায় করলেন ১৮ রান। চারিদিকে তখন রাজ্যের চাপ। ২ সেট ব্যাটার সদ্যই ফিরেছেন প্যাভিলিয়নে। ৩১ বলে ৫০ রান নিতে হবে জয়ের জন্য। আগের দিনের চাইতে বেশ জটিল এদিনের সমীকরণ, কিন্তু ঘন কুয়াশার মতো ঘিরে ধরা চাপকে সূর্যের তীব্র তাপেও ভস্য করে দিয়েছেন রিয়াদ। মার্কাটের এই ব্যাটিংয়ে সত্যিকারের প্রতিমূর্তি হয়ে উঠেছিলেন তিনি। আমরাই নাম্বার ওয়ান। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। উইকেটের চারিপাশে বলের মেরিট বুঝে শট চালিয়েছেন। ফিল্ডিংয়ের ফাঁকা জায়গাগুলো খুঁজে খুঁজে বাউন্ডারি আদায় করেছেন। জটিল সমীকরণকে এক একটি দারুণ শটে সরল করেছেন পানির মতো। এদিন তিনি ব্যাট করেছেন প্রায় ২১২ স্ট্রাইক রেটে। একটা পর্যায়ে তো ৭ বলে ২১ রান নিয়ে স্ট্রাইক রেট ছিল তার ৩০০। সেখান থেকে প্রয়োজনের খাতিরে একটু রয়েছে হয়ে পরবর্তীতে ব্যাট চালিয়েছেন। ১৬ বলে ৩৪ রানে অপরাজিত থেকেছেন। ৫খানা ৪ ও ১খানা ছক্কায় দলের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তার সাথে যোগ্য সঙ্গ দিয়েছিলেন খুশদিল শাহ। এই দুইজনের যুগলবন্দিতে আর কোনো চাপে কাবু করতে পারেনি রংপুর রাইডার্সকে। সিলেট টাইটান্সের দেওয়া ১৪৫ রানের লক্ষ্যমাত্রা রংপুর উতরে গেছে ৭ বল ও ৬ উইকেট বাকি থাকতেই। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।